আমার নবীর এত বড় আশিক ছিলেন, গোটা পৃথিবীর জমিনে এমন প্রেমিক আর দ্বিতীয় পাওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে এত প্রেম করেছিলেন, আমার নবীকে এত ভালোবেসেছিলেন। ফারুক আযম আবু বকর হুজুরকে বলতে লাগলেন, ও ভাই আবু বকর, তোমার জীবনের একটা রাতের নেকি যদি আমি উমরকে যদি দিয়ে দাও, আমি উমর আমার গোটা লাইফের গোটা জিন্দেগির নেকি আমলনামা সওয়াব আপনাকে দিয়ে দেব। আবু বকর জিজ্ঞাসা করেছিলেন, বাবা উমর, কোন রাতের নেকির কথা তুমি বলছো? উমর সেই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মক্কার কাফের বেঈমান যখন আপনাকে তাড়া করেছিল, আপনার জানে যখন মারতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনা মক্কা জমিন থেকে যখন হিজরত করে আপনি যখন মদিনা জমিনে পাড়ি দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তখন আমার নবী পাককে এমন করে নিয়ে যখন মদিনা শরীফের জমিনের দিকে আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে যখন নবী পাকের পায়ে পাথরের আঘাত লেগে এমন করে পায়ের বৃদ্ধ আঙুলটা এমন করে কেটে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, ফুলে গিয়েছিল। ওই সময় আপনি কি করেছিলেন? নবী পাককে কাঁধে করে নিয়ে, আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে ওই মরুভূমি বালুর উপর দিয়ে, ওই মরুভূমি পাথরের উপর দিয়ে আপনি নবী পাককে নিয়ে যেতে লেগেছিলেন। হঠাৎ করে সামনে একটা গর্ত পেয়ে যায়, ওই গর্তটা নাম হলো গারে সাওর। ওই গারে সাওরের ভিতরে আপনি যখন গিয়েছিলেন, আল্লাহ নবী যখন আরাম করছিলেন, আর ওই আরামের সময় আপনার পায়ে একটা সাপ দংশন করেছিল। আপনি সেই সময় আপনি নবী পাকের কষ্ট বুঝতে পেরে রাসূলুল্লাহকে ডাকেননি। জোরে বলো না সুবহানাল্লাহ। কি গো, নবীর প্রেম কাকে বলে? আমার নবী আরাম ফরমাচ্ছে আর পায়ে কেটেছে সাপ। জ্বালা, সাপ কাটলে জ্বালা হবে কি হবে না? সহ্য করা যাবে? গায়ে রক্ত কালার, শরীরের কালার চেঞ্জ হয়ে যাবে। পায়ে সাপ কেটেছে, জ্বালা চড়ছে, শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার নবীর মহব্বত, ভালোবাসা, গুরুত্ব বেশি। আমার নবী আরাম করছেন, এর মর্যাদা বেশি। আমার নবীর প্রেমের খাতিরে নিজে কষ্ট সয়েছেন আবু বকর হুজুর আমার নবী পাককে ডাকেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবী প্রেম, ঠিক না বেটা? বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী এমন ভাবে শুয়ে রয়েছেন, আবু বকর হুজুর ডাকে না গো। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর হুজুরের কষ্টেতে চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহ নবী চেহারা মুবারকের উপরে পড়ে যায়, নূর নবী চেহারাতে পড়ে যায়। সেই সময় আল্লাহ নবী চোখটা মেলে তাকায়, আবু বকরের চোখটা এমন করে লাল হয়ে গিয়েছে, শরীরের রংটা এমন করে চেঞ্জ হয়ে যেতে লেগেছে। তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কি হয়েছে তোমার? কেন তুমি এত কষ্ট? তোমার শরীরের কালারটা চেঞ্জ হয়ে যেতে লেগেছে, কেন তোমার শরীরের রংটা চেঞ্জ হয়ে যেতে লেগেছে? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী সেই সময় বলে বর্ণনা করলেন। সেই সময় আমার নবী পাক আবু বকরকে কি করলেন?
আবু বকরের ওই এমন করে তার পায়েতে নিজের লাল মোবারকটা যখন বুলিয়ে দিলেন, আবু বকরের শরীর থেকে বিষটা ঝরে গেল। হযরত উমর হুজুর বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ওই রাতের নেকিটা আমায় চাই, ওই রাতের নেকি আমাকে যদি দিয়ে দেন আমি গোটা রাতের নেকিটা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, ওই রাতের কি আবু বকর হুজুর তিনি 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন। ওই রাতে কি আল্লাহ নবী সাহাবী আবু বকর 20,000 কলেমা তাসবিহ দানা টেনেছিলেন। ওই রাতে কি তিনি বসে বসে এমন করে আল্লাহ 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 জিকির করেছিলেন। না রে যুবক, আবু বকর সেই রাতে কিছুই করেনি। আবু বকর সেই রাতে আমার নবীর প্রেমে মহব্বতে ভালোবাসায় সাপের বিষ, সাপের কামড়কে বিষের জ্বালা সয়ে গিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এটা ঘুরিয়ে দাও তো, এটা এই আকাশ এই দিকে হয়ে গেছে, এই দিকে ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, পিছনে পিছনে কি গো, ওই রাতে কি আবু বকর হুজুর কি তিনি বিরাট কোরআন তেলাওয়াত করেছিলেন নাকি? আমার নবীর প্রেম ভালোবাসায় রাতটা কেটেছিল, আমার নবীর জন্য কষ্ট সহ্য করেছিলেন। ওই এক রাতের আমল আবু বকর হুজুরের গোটা যত পৃথিবীর জমিনে যত মুসলমান নরনারী রয়েছে যারা আসবে সবার থেকে ওই এক রাতের আমল যদি হিসাব করা হয়, আবু বকর হুজুরের নেকি সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বাপ? এটা কি? এটা হলো নবীর প্রেম। নবীর প্রেম ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। বুঝে আসছে কথা? প্রেমের গল্প, নবীর প্রেমের কথা শুনলে অনেকের হয়তো কষ্ট হয়। কারুর যদি, খোদার কসম করে বলছি, নবীর কথায় কারুর যদি অন্তরে একটু বিরক্ত বোধ মনে হয়, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। বুঝে আসছে কথা? ঈমান থেকে খারিজ হয়ে যাবে সামান্যতম যদি বিরক্ত বোধ করে। কারণ আপনি যা কিছু দেখছেন আপনার চোখে নজরে, আপনি যা কোরআন হাদিস যাই দেখেন, সবকিছুর ঊর্ধ্বে হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করেছিলেন। আর মক্কার বেঈমান কাফির মুনাফিকেরা তারাও আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করেছে। দিল আমার আপনার ঠিক করতে হবে। অন্তর যদি ঠিক না করে, নামাজ পড়ার পরেও আল্লাহ নবীর খানদানের বিরুদ্ধে আপনাদের তলোয়ার চলবে, আপনাদের হাতে অস্ত্র উঠে যাবে। যেমন করে কারবালার ময়দানে আমার আপনার নবী, যেমন নবীর এমন করে নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর তিনার বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, তিনাকে মারার জন্য যারা এমন করে তলোয়ার ধরেছিল, তারাও এক পর্যায়ে তারাও বা জামাতে নামাজটা আদায় করেছিল। কেউ করেছিল কি করেনি? আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হুসাইনের বিরুদ্ধে যারা তলোয়ার যারা চালিয়েছিল, তারাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করত, তারাও নামাজ পড়তো, তারাও হজ করত, তারাও যাকাত দিত, এমন করে তারাও কোরআন তেলাওয়াত করত,
তারাও নবী পাকের হাদিস তেলাওয়াত করত। এই যুবকেরা তরুণেরা কিন্তু দুনিয়ার মানুষের চক্রান্তই পড়ে ওই সমস্ত মুনাফিকেরা তারা ইমাম হুসাইন হুজুরে গর্দানে ছুরি চালিয়েছিল। শুধু তাই না রে যুবক, আহলে বায়াত যতগুলি মানুষ ছিল তাদের বুকের উপরে তারা এমন করে ছুরিটা চালিয়ে দিয়েছিল। তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, আমাদের সমাজে অনেক নামাজি রয়েছে, আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে, অন্যায় হক না হকের কথা শুনে তারা অনেক সময় তাদের বচন ভঙ্গিতে সত্য নীতিকে তারা শ্রেষ্ঠ নীতিকে তারা অস্বীকার করে দেয়। অনেক মানুষ আমাদের সমাজে আছে বাবা, তারা এমন করে ধর্মকে একটা সাইড করে দেয় আর নিজের চাল চলন দুনিয়া চলার প্রেক্ষাপট থাকে তারা আর একটা সাইড করে দেয়। তারা এমন করে তাদের জীবনটাকে দুই ভাবে ভাগ করে নেয়, একটা হলো ধর্ম আর একটা হলো দুনিয়া। তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এটা কেন হয় আমার আপনার অন্তরে, এটা কেন হয় আমার আপনার ভিতরে? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আপনি নবী বলে মানি ঠিকই, কিন্তু আল্লাহ নবীর মাকাম, আল্লাহ নবীর মর্যাদা আমার আল্লাহ পাক যতটা দিয়েছে, আমার আল্লাহ যত মাকাম দিয়েছে, যেমন মহব্বত করতে বলেছে, যেমন ভালোবাসতে বলেছে, যেমন পিয়ার করতে বলেছে, যেমন আদব করতে বলেছে, আমাদের সিনায় ওই জায়গাটা এখনো তৈরি করতে পারিনি। ঠিক না বেঠিক? যদি তৈরি করতে পারতাম তাহলে আর ছেলেরা এখনো গার্লফ্রেন্ড পটানোর জন্য রাস্তায় ঘুরতো না। এই ঠিক না বেঠিক? যদি তৈরি করতে পারতাম এখনো বাড়িতে বসে সময় কাটাতো না। ওরা আবার বলবে আমরা নবীর বিরাট আশিক, তাই তো নাকি? রমজান মাসে রোজা রাখবে, আবার গুনার কাজ করবে, কষ্ট হচ্ছে লাগিয়ে দিচ্ছে ফোন আনকাউন্ট নাম্বারে। এই ঠিক না বেঠিক? এই সব বিমারির একটাই ওষুধ, সেটা হলো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি সিনায় থাকে সব বিমারি দূর হয়ে যাবে। আপনি ভাবছেন হুজুর আপনি এত বলা বলছেন, আমরা কি তাহলে নবীকে ভালোবাসি না? জি ভালোবাসে, কিন্তু বাস্তবতা আপনাকে একটা মানতেই হবে। সেটা কি? একটা বাপের ধরেন চারটে ছেলে, কটা বললাম? চারটে ছেলে। তো চারটে ছেলে কি সমান হয়? সমান হয়? কেউ বাপকে গালি দেয়, কেউ বাপের সঙ্গে আবার কোলাকুলি করে, কেউ বাপ কষ্টই পড়লে বাপকে সাহায্য করে, ওষুধ এনে দেয়, দেখাশোনা করে, আবার কেউ মা বাপকে খোঁজ লোবার প্রয়োজন মনে করে না। আছে না? না। বড় ছেলের প্রচুর টাকা, এখন আব্বার শরীর খারাপ, বিদেশে রয়েছে, ও একটু সময় করে আব্বার কাছে একটু দেখা করতে আসতে পারেন, ও সময় নেই আব্বার কাছে আসা। ও চাকরি করে, এখন যদি ফ্লাইট করে যদি এখন বাড়ি যায় তাহলে এখন আমার 50,000 টাকা খরচা হয়ে যাবে, কিন্তু অথচ তার কাছে 50,000 টাকা কোনো ব্যাপার না। ও গুরুত্ব দিয়ে বুঝাচ্ছে, দেখো আমি কত এখন ব্যস্ত হয়ে গিয়েছি, আমি কত এখন মানে একজন শিক্ষিত মানুষ হয়ে গিয়েছি, গণ্যমান্য ব্যক্তি হয়ে গিয়েছি, আমার এখন যাবার সময় নেই। আব্বা বাড়িতে যাওয়ার সময় একটা কাজ করছি, আমি এখান থেকে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তোমার ছেলেকে ওষুধ কিনে দিতে বলো। দেখা যাচ্ছে ছোট ছেলে ওষুধ কিনে দিয়েছে, কিনে দিয়ে আব্বার পাশে বসে দেখা যাচ্ছে ওষুধটা ছেড়ে দিল, আব্বাকে পানি দিল, আব্বাকে একটু পা টিপে দিল। ঠিক না বেটি? মেজো ছেলে ও আব্বার দেখভালই করে না, কি হচ্ছে না হচ্ছে ও ভাবছে ছোট ভাই তো দেখছে, মেজো ছেলে দেখে না। কি এগুলো এরকম বাস্তব হয় কি হয় না? বাপ গালি শুনেছে এমন বাপও তো আছে, বাপ মাকে ছোট বড় কথা বলেছে এমন বাপও তো রয়েছে। আছে না? না? আরে জোরে কত বলেন, আছে না? না?
আছে, এটা বাস্তব। আচ্ছা বলেন, আমি যে সন্তানদের যে দুর্নীতি কূটনীতির কথা আমি যেগুলো বললাম, ওদের খারাপ চরিত্র খারাপ ব্যবহারের কথা বললাম, আচ্ছা বলেন, যে সন্তান নিজের বাপকে গালি দেয় ওই সন্তান কি কখনো নিজের বাপকে চাচা বলে ডাকে? চাচা বলেছে? বাপকে গালি দিচ্ছে বলে চাচা বলে ডাকছে, এই চাচা, এরকম ডাকে না? ও বাপকে গালি দিচ্ছে বলে ও বাপকে কি মামা বলে ডাকছে? ও বাপকে গালি দিচ্ছে বলে বাপকে কি খালু বলে ডাকছে? ও আব্বাকে মারুক কাটুক আর ঘর থেকে লাভিয়ে দে খিস্তি মারুক যাই করুক, ও কিন্তু বাপকে বাপই বলছে। সন্তান যখন বাপকে ডাকে আব্বা বলে, অনেক সন্তান এমন তাদের ডাকে আব্বা আমার মনটা খুশি হয়ে যায়, হয় কি হয় না? আবার অনেক সন্তান রয়েছে তারা আব্বা মাকে ডাকে কিন্তু আব্বা মার মনটা খুশি হয় না। বুঝে আসছে কথা? মনোরম শয়তান সন্তান তাই। আর ভালো সন্তান হলে একবার আব্বা বলে ডাকলে হা করে ডেকে ওঠে, অন্তর থেকে দোয়া বেরিয়ে যায়। তা আমি যেগুলো বললাম এগুলো তার বাপকে কেউ মামা খালু দাদা চাচু নানু কিচ্ছু বলে ডাকে না, সবাই আব্বাকে আব্বা বলেই ডাকে। ঠিক তেমনই আমাদের সমাজে যে মদ খায়, যে মাতাল, যে কোরআন হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করে, যে এমন করে দ্বীন ইসলামকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে, এমন করে যে ব্যক্তি দ্বীন ইসলামকে নিজের ইচ্ছা মতো মানে, ওই ব্যক্তিও বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নবী। এই ঠিক না ভুল? কিন্তু সবার নবী বলা সমান হবে? কেউ একজন মানুষকে মার্ডার করেছে, কেউ গুন্ডা, মানুষের সুযোগ পেলেই মার্ডার করে দেয়, মানুষকে কখনো মারে, মানুষের ঘর ভেঙে দেয়, ও বলছে আমি নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি। কি গো, এ ভালোবাসার সমান? আর একজন ভ্যান চালক, ভ্যান চালায়, সে কারোর কাছে 1 টাকা হক মেরে খায় না, সেও বলে আমি আমার নবীকে ভালোবাসি। কখনোই যে নবী নবী করে বলে, নবী শুধু বলে যে আমি নবীকে ভালোবাসি বলে সে যে আশিকে রাসূল বা নবীর প্রেমিক, এটা মানা যাবে? সেই জন্য বাপ এরকম ভালোবাসার অনেক মানুষ রয়েছে, ছলনা করে, বাপকে ভালোবাসার অনেক ছলনাকারী সন্তান রয়েছে, কিন্তু হাকিকাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি দিল থেকে যদি ভালো না বাসি, দিলে যদি আমার নবীকে না বাসাতে পারে, খোদার কসম ইহকাল তো গেল, কবরও যাবে, হাসরও যাবে, বুঝতে পারবে। এই বুঝে আসছে কথা? কি গো, এই কথাটা বললাম খারাপ লাগলো নাকি? একটু দিল তৈরি করো, বুঝলে? একটু দিল তৈরি করো। ভালোবাসা জিনিস, তুমি যদি তোমার স্ত্রীকে যদি ভালোবাসো তখন বুঝতে পারবে ভালোবাসা কি জিনিস। তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তুমি যদি ফিল করতে জানো বুঝতে পারবে যে ভালোবাসার মধ্যে কি শান্তি রয়েছে। বুঝা যাচ্ছে কথা? বাপের সন্তানের, এমন করে বেটার মায়ের যে ভালোবাসা, একটা মানে আলাদা নিয়ামত, এর মধ্যে যে কি ফিলিংস রয়েছে, মানে কি রহস্য রয়েছে, কি মজা রয়েছে, যারা প্রেম করতে জানে তারাই বোঝে। বুঝা যাচ্ছে কথা? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর তিনি নামাজ পড়েছিলেন, আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ পড়েছিল, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আর আব্দুল্লাহ বিন উবাই আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এ তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে জিহাদে গিয়েছে আব্দুল্লাহ বিন উবাই, আমার নবীর সঙ্গে জিহাদে গিয়েছে আব্দুল্লাহ বিন উবাই, সেও হজ করেছে, দান খায়রাত করেছে, আল্লাহ নবী সাহাবী সেও হজ করেছে, দান খায়রাত করেছে। এ তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর যে কাজগুলো করেছে, আব্দুল্লাহ বিন উবাই সেও ওই কাজগুলো করেছে, কিন্তু জীবন শেষে দেখা গেল আবু বকর হুজুর এমন করে জান্নাতি হয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাই সে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, ও বাবা আবু বকর,
হুজুর আপনি বলেন আব্দুল্লাহ বিন উবাই সব কিছু করার পরে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ার পরে আল্লাহ নবীর ইক্তেদা করে নামাজ পড়ার পরে কেন আব্দুল্লাহ বিন উবাই সে জাহান্নামী হয়ে গেল আর আপনি দুনিয়া জমিনে আপনি জান্নাতের সার্টিফিকেট কেন পেয়ে গেলেন? সেই সময় আবু বকর বলেছিলেন আমি আবু বকর আমার আমল কতটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা জানি না, আমার রোজা আমার হজ আমার যাকাত কতটা কবুল হয়েছে কিনা জানি না, তবে আমার অন্তরে নবীর প্রেম ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। একটু জোরে হবে না? না দিবে নবীর প্রেমে জান্নাতি, আর নবীর প্রেম ছিল না, কপাল ঠুকেছে, জিহাদ করেছে, কি হয়েছে? জাহান্নামী হয়ে গিয়েছে। নবীর প্রেম সিনায় রাখতে হবে। যারা রেখেছিলেন ফুরফুরার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে একজন, ঠিক না বেটি? 5 হুজুর কেবলা তাদের মধ্যে বসিরহাটের আল্লামা হুজুর আল্লামা নিসারউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ, আপনার এপার বাংলা ওপার বাংলা সারা পৃথিবীতে যত ওলি আউলিয়া, আমাদের এই ভারতের জমিনে 22 আউলিয়া কার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন? আরে বলো না কার সঙ্গে? আমার নবী পাকের সঙ্গে সম্পর্ক রাখায় আজ পৃথিবীর মানুষ তাদের জন্য দোয়া করে, করে কি করে না? আর আমার দাদা হুজুরের আগে কত বড় বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়েছে, কত বড় বড় মুহাদ্দিস চলে গিয়েছে, তাদের নাম নিশানা পৃথিবীতে আছে? হ্যাঁ, যার সিনায় যত নবীর মহব্বত আদব ভালোবাসা যার সিনায় যত বেশি, আল্লাহ তাদের মাকাম মর্যাদা তত বেশি উচ্চ করেছে। জোরে বলো, একটু জোরে হবে না? কি গো মুখ খোলে না, তাই না? আপনার ছেলে যদি মাধ্যমিকে যদি ফার্স্ট ক্লাস যদি পায়, যদি 1 থেকে 10-এর মধ্যে যদি র্যাঙ্ক করে, আমি যদি আপনার ছেলের কথা বলি আপনার মনটা খুশি হবে না? এ হবে না? তখন কান পেতে শুনবে, কানে শুনতে পাচ্ছে না কি বলছে, দেখি দিন একটু, আমার ছেলেপানা নাম যেন বললো। এটা কি? এটাই ভালোবাসা, এটাই টান। আর আমার নবীর কথা বলছি, এখানে হার ভেঙে যাবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর কথা আপনাকে শোনাচ্ছিলাম বাবা। এই আল্লাহ নবী বলেছিলেন বাবা এমন করে 73টা দল হবে, একটা দল তারা জান্নাতে যাবে, আর এমন করে 72টা দল তারা জাহান্নামায় চলে যাবে বাবা। এই যুবকেরা তরুণেরা, তাদের ভিতরে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন নামাজ থাকবে। তাদের ভিতরে কি রোজা থাকবে না? আল্লাহ নবী বললেন রোজা থাকবে। তাদের ভিতরে কি যাকাত, তারা কি যাকাত দেবে না? আল্লাহ নবী বললেন তারা যাকাত দেবে। তারা সিজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে যাবে, কিন্তু তারপরেও তারা জাহান্নামী হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা, কি কারণে বাবা? তারা সব কিছু করবে, কোরআন হাদিস পড়ে সব কিছু করবে, কিন্তু তারা অপব্যাখ্যা করে করবে। অপব্যাখ্যা বুঝে আমল করার কারণে বাবা তারা 72টা দলে বিভক্ত হয়ে পড়বে। কি বললে? কোরআন পড়বে সবাই, হাদিস পড়বে। এই 72টা দলের মধ্যে আপনার হিন্দু ভাইরা না, ওরা তো আলাদা দল, বুঝাচ্ছে কথা? আপনার খ্রিস্টান না, ওরা তো আলাদা। আপনার অগ্নি পূজারক মাজুসি, ওরা তো আলাদা, সব আলাদা। এই 72-এর সঙ্গে ওদের সম্পর্ক নেই। এই 72-এর সঙ্গে সম্পর্ক যারা মসজিদে গিয়ে সেজদা দেবে, রুকু করবে, হজ করবে, যাকাত দেবে, বুঝে আসছে কথা? সবকিছুই করবে। আর ওদের পথভ্রষ্টতার কারণটা কি? কোরআন হাদিসের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাকে তারা অপব্যাখ্যা করে পথভ্রষ্ট রাস্তাটা তারা বেছে নেবে। আর অপব্যাখ্যাটা কখন হবে?
যখন নবী সাহাবীদের ব্যাখ্যার দিকে যখন গুরুত্ব না দিয়ে নিজের জ্ঞান গরিমা মানুষকে দেখানোর জন্য যে ব্যাখ্যাগুলো করবে, সেই ব্যাখ্যার কারণে তারা আকীদা থেকে তারা খারিজ হয়ে যাবে। বুঝে আসছে কথা? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খারিজির কথা আপনাকে বলি। এই খারিজি বলে একটা সম্প্রদায় আছে তো নাকি? এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, এই খারিজি সম্প্রদায় কারা? যারা আলীকে যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল, আমিরে মুআবিয়া হুজুরকে যারা কাফের বলে যারা ফতোয়া দিয়েছিল, এরাই হলো খারিজি সম্প্রদায়। এই যুবকেরা, তরুণেরা, যারা খারিজি সম্প্রদায়, তারা এমন করে বলে বলে বেড়াতে লাগলো, সরল সহজ মনের মানুষদেরকে বলতে লাগলো, তোরা আলীকে মানবি নাকি আল্লাহর কোরআনকে মানবি? তোদের কাছে আলীর ফায়সালা বড়, তোদের কাছে আমর ইবনুল আস, এমন করে আবু মুসা আশআরী, এদের ফায়সালা বেশি গ্রহণযোগ্য নাকি আল্লাহর ফায়সালা বেশি গ্রহণযোগ্য? তোরা আলীর কথা তোরা মানবি নাকি তোরা আল্লাহর কোরআনের কথা মানবি? এমন করে খারিজিরা তারা এমন করে এরকম ভাবে মানুষকে বুঝিয়েছিল, তোরা আলীকে মানবি না কোরআন মানবি? যারা সাধারণ মানুষ, যারা ঘর বুঝতে পারিনি, তারা এমন করে বলতে লাগলো, আমরা কেন আলীর কথা মানবো, আমরা আল্লাহর কোরআনের কথা মানবো। এই যুবকেরা, তরুণেরা, আজ এখানে দাদা হুজুরের মহব্বতে মানুষেরা রয়েছে, আহলে সুন্নাতুল জামাতে অনুসারীরা আপনারা রয়েছে। এমন করে যখন আপনি নামাজ পড়ে, নামাজে যখন হাতটা নাভির নিচেই বাঁধে, এমন করে আজানের শেষে যখন দোয়া করে, নামাজের শেষে যখন দোয়া করে, এমন করে জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, এমন করে দোয়া দরুদ যখন পড়তে লাগে, নবীর দরবারে যখন সালাম দিতে লাগে, যখন কোনো মানুষ মারা যায়, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমবেতভাবে যখন আপনি দোয়া করেন, সেই সময় দেখতে পাওয়া যায় অনেক এমন করে মোল্লারা বলে এটা করা বেদাত, এটা করা বেদাত। যখন আপনারা বলেন বাবা আমরা তো অত কিছু বুঝি না, দাদা হুজুরের কেতাবে পেয়েছি বলে করি, দাদা হুজুর করেছেন বলেই করি, হুশিরাটের আল্লামা হুজুর তিনি করেছেন বলেই আমরা করি, আমাদের তত যোগ্যতা নাই, অত কেতাব তো আমরা পড়তে পারি না, সেই জন্য আমরা বলতে পারবো না। এই তরুণীরা তারা বেদাত বলার পরে আপনাকে একটা প্রশ্ন করবে, আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে দাদা হুজুরকে মানবি নাকি আল্লাহর কোরআন নবীর হাদিসকে মানবি? দাদা হুজুরের কথাই শেষ কথা নাকি কোরআন এবং হাদিসের কথাই শেষ কথা? কি গো, কি জবাব দেবে বলো? হ্যাঁ, সব সালাই ওহাবিরা আহলে হাদিসরা সব খারিজিদের এজেন্ট। বুঝাচ্ছে কথা? এমনি ইহুদিদের ও তো আলাদা রয়েছে, কিন্তু ইহুদিদের মেন শাখা হলো খারিজি, আর খারিজিদের হয়ে এরা কাজ করে। বুঝে আসছে কথা? চাচা গায়ে পানি পড়ছে না তো? তোমার গায়ে পানি পড়লে কিন্তু আমার কষ্ট হবে, কারণ বয়স্ক হয়ে গিয়েছে। তোমার দাদা হুজুরের মহব্বতের লোক, আমার বাপেরা। আমার পরে কোন হুজুর আছে? হ্যাঁ, কেউ জানো? আলহামদুলিল্লাহ। তো আমার বাপেরা, আমি কি বলছিলাম যে আপনাকে তো বলবে, প্রশ্ন করবে, ও চাচা আপনাদের এখানে রয়েছে, ঠিক আছে, ধরেন আমার এই ভাই রয়েছে, আমার এই বাবাজি রয়েছে, হাত তো বাঁধেন, এরকম বাঁধেন তো নাকি? হ্যাঁ, আর যদি আমি যদি বলি এরকম হাত বাঁধা চলবে না, বেদাত, আপনি কি বলবেন? বাবা অত কিছু বুঝি না, আমি দিন মজুরি দিন খেটে খাই, তোমার দাদা হুজুর যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা মেনেই চলি। এখন যদি আপনার যদি আমি পাল্টা প্রশ্ন করি, তোমার দাদা হুজুর আগে না তোমার কোরআন হাদিস আগে, কি উত্তর দেবে? হ্যাঁ, এই মানুষ ধোকায় পড়বে কি পড়বে না? ও ও অন্তত কিছু বলুক আর না বলো, চুপ খেয়ে যাবে যে কি উত্তরের দেই। আপনি যেই বাই চান্স বলে ফেলবেন যে আমি কোরআন হাদিস মানি, এই কোরআন হাদিস কি বলছে, এখানে হাত বাঁধতে হবে, তুমি এখানে হাত বাঁধছো, দাদা হুজুর কি আর কোরআন হাদিস? দাদা হুজুর তো একটা সাধারণ মানে আমাদের মতো মানুষ, তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন। আপনার মগজ মাথা ঘুরে গেল,
আপনার মানে ফিউজ আপনার চেঞ্জ হয়ে গিয়েছে, ও শালা আর জোড়া লাগানো যাবে না। বুঝে আসছে কথা? তামার বাপেরা তো খারিজিরা যারা, তারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা বলে বলে বেরিয়েছে, তোরা কোরআন মানবি, কোরআনের ফাইসাল্লা মানবি না আলীর কথা মানবি বল। তারা বুঝতে পারেনি শালা তাদের চক্রান্ত। ওরা তো শালা সেই ওই মাল, যে মালেরা জানা মানে নামাজের মুসাল্লা পাটির নিচে আমার নবী পাকের জিসিম মোবারক চুরি করার জন্য, লাশ মোবারক চুরি করার জন্য সুড়ঙ্গ খুঁড়েছিল। আর এই সুড়ঙ্গটা মানে বুঝতে দেবে না বলে কি দিয়ে ঢেকেছিল বাবা? এই নামাজের পাটি দিয়ে। শালা ওই গোষ্ঠীরা, অত সহজ নয়। বুঝে আসছে কথা? সবার মুখ থেকে কোরআন আর সবার মুখ থেকে হাদিস শোনা যাবে না, বুঝলে? দাউদ করার আগে একবার শুনে নেবে যে আপনি দাদা হুজুরের মত পথের তো নাকি, আহলে সুন্নাতুল জামাতের তো নাকি, একদম ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে। যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে দাওয়াত করবেন, আর যদি বলে না আমি অন্য মত পথে, চলবে না। ঠিক আছে কথা? আপনি যদি জ্ঞানী বক্তা নাও পান, একটা পাগল ধরে নিয়ে এসে জলসা করবেন ইনশাআল্লাহ, আর যাই হোক আপনার আকীদাটা নষ্ট হবে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আলীর এমন করে যারা খারিজিরা, এই খারিজি সম্প্রদায়ের কিছু কথা কি বলবো? বলবো দুটো কথা বলি, ঠিক আছে? এই খারিজি সম্প্রদায়ের একটা প্রবলেম কি জানে? এই খারিজিরা তারা কোরআন হাদিস পড়বে ঠিকই, কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যাটা তারা অপব্যাখ্যা করে বুঝাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে যখন একটু ঝামেলা হয়ে গেল, যখন ঝামেলা হয়ে গেল কে চতুর্থ খলিফা হবে, যখন এমন করে ঝামেলাটা যখন বিরাট আকৃতি পর্যায়ে চলে গেল, সেই সময় আমার নবী পাকের সাহাবীরা তারা বসে বসে একটা আলোচনা করলে, একটা আলোচনা করলে যে এটা তো একটা সমাধান করতে হবে, কে চতুর্থ খলিফা হবে। সেই সময় আমিরে মুআবিয়া হুজুর তিনার পক্ষে থেকে এমন করে আমর ইবনুল আস অথবা আবু মুসা আশআরী, আর আলী হুজুরের পক্ষে এমন করে আবু মুসা আশআরী অথবা আমর ইবনুল আস, এই দুইজন সাহাবী এমন করে একজন আলী হুজুরের পক্ষে আর একজন আমিরে মুআবিয়া হুজুরের পক্ষে দুইজনা ফায়সালা করবে। আর যার পক্ষে ফায়সালা যাবে, ইসলাম যেখানে চতুর্থ খলিফা হবে। যখন সাহাবীরা এটা সিদ্ধান্ত করলো, একটা সালিশের ব্যবস্থা করলো, তৃতীয় পক্ষ এরা সালিশের যখন ব্যবস্থা করলো, তখন খারিজিরা বলে বলে বাড়ালো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা আনামে 57 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারোর ফায়সালা চলবে না, আল্লাহ ছাড়া কারোর কথা চলবে না। তোমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তোমরা দুইজন সাহাবীর ফায়সালাকে মেনে নিচ্ছ। এই বুঝাচ্ছে কথা? শালা কোথায় পিন মেরেছে বুঝতে পারছেন তো? আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমার সাহাবীদের ফায়সালা মানছো? ছি 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 ছি। সাহাবীরা কারা? যেখানে আল্লাহর কোরআন রয়েছে সেখানে দুইজন সাহাবী ঠিক করেছে ফায়সালা করবে। অতএব এই আলী তো কাফের হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনকে মানে ফায়সালা হিসেবে মানেনি আল্লাহর কোরআনকে, আর আলীর যত অনুসারী রয়েছে সবাই কাফের হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি গো, দলিল কোত্থেকে দিয়েছে? হ্যাঁ, এই কোত্থেকে দলিল দিয়েছে? কোরআন থেকে কিন্তু দলিল দিয়েছে, কারো বাপের কাটার ক্ষমতা নেই। কিন্তু দলিলে যেটা রয়েছে তো ঠিক, কিন্তু ওটা অপব্যাখ্যা করে দলিল দিয়েছে। বুঝে আসছে কথা? আজকে আমরা জানতে পেরেছি যে ওরা অপব্যাখ্যা করেছে, কিন্তু সেই সময় তারও তার বুঝতে পারেনি যারা খারিজি দল হয়ে গিয়েছিল, আলী হুজুর থেকে বেরিয়ে গিয়েছিল। আলী হুজুর মানে কম বেশি 12,000 খারিজি চলে গিয়েছিল, আলী হুজুর আবার বুঝিয়ে বুঝিয়ে আবার মোটামুটি 6-7 হাজার খারিজি তারা আবার ফিরে এসেছিল। বুঝে আসছে কথা? তো আমরা আজকে মানে কিতাব পড়ে আমরা বুঝে গিয়েছি যে ওরা খারিজি, তাই না? ওরা কোরআনের ব্যাখ্যাটা অপব্যাখ্যা করেছে। এখন আপনাদের গ্রামে তো